হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। লেটস মেক ইটের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে স্বাগতম। ব্যাটারি এটি একটি ইমার্জেন্সি পাওয়ার সোর্স। লোডশেডিংয়ে বৈদ্যুতিক সার্ভিস পেতে ব্যাটারির কোনো বিকল্প নেই। তাই আমরা অনেকেই বাসাবাড়িতে ইমার্জেন্সি পাওয়ার সোর্স হিসেবে ব্যাটারি ইউজ করে থাকি। আইপিএস, সোলার সিস্টেম অথবা ব্যাটারি থেকে সরাসরি ডিসি ফ্যান বা লাইট চালানো ইত্যাদি বিভিন্ন পারপাসে ব্যাটারি ইউজ হয়। বাট আমরা অনেকেই এই ব্যাটারিগুলোর সঠিক ব্যবহারবিধি সম্পর্কে অবগত নই, যার ফলে আমরা নিজের অজান্তে ব্যাটারির সাথে এমন আচরণ করি যা ব্যাটারির লাইফ টাইমকে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় দেখা যায় ব্যাটারির যে ওয়ারেন্টি থাকে তা শেষ হতে না হতেই ব্যাটারির লাইফও শেষ হয়ে যায়, কিন্তু বিষয়টি এমন হওয়ার কথা ছিল না। আমরা যদি ব্যাটারির সঠিক মেইনটেনেন্স সম্পর্কে সঠিক ধারণা রেখে সে অনুযায়ী ব্যাটারি ইউজ করতাম, তাহলে ব্যাটারির ওয়ারেন্টি শেষ হলেও দীর্ঘদিন যাবৎ ব্যাটারি ইউজ করতে পারতাম। তাই আজ আমরা এই ভিডিওতে ব্যাটারি মেইনটেনেন্স সম্পর্কে জানব, অর্থাৎ ব্যাটারির চার্জিং ডিসচার্জিং রুলস, লোডের জন্য সঠিক ব্যাটারি সিলেকশন, কত এইচের ব্যাটারি কতক্ষণ চলবে, এ জাতীয় ব্যাটারি রিলেটেড প্রয়োজনীয় বিষয়বস্তু জানব। সো স্টে উইথ মি অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার রেটিংয়ের 10% ইজিক্যাল টু চার্জারের অ্যাম্পিয়ার, অর্থাৎ ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার যত হবে তার 10% অ্যাম্পিয়ার হবে ওই ব্যাটারির চার্জারের। উদাহরণ হিসেবে ধরি আমাদের একটি ব্যাটারি রয়েছে যার রেটিং 12.8 ভোল্ট 60 অ্যাম্পিয়ার। এখন যদি এই ব্যাটারির জন্য একটি চার্জার তৈরি করি, তাহলে চার্জারের রেটিং কত হবে? যেহেতু আমাদের ব্যাটারিটি 12.8 ভোল্টের, সেহেতু চার্জারটিও 12.8 ভোল্টের বা তার থেকে একটু বেশি 13 ভোল্টের হবে। ভোল্টের ক্ষেত্রে চার্জারের ভোল্ট ব্যাটারির ভোল্টের সমান বা তার থেকে একটু বেশি হবে, বাট অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ভিন্ন। আমরা একটু আগে জেনেছি ব্যাটারির মোট অ্যাম্পিয়ারের 10% অ্যাম্পিয়ার হবে চার্জারের। তাহলে আমাদের 60 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য চার্জারের অ্যাম্পিয়ার কত হবে? দিস ইজ ভেরি ইজি। 60কে 10% দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করে দেখি কত হয়। 16 × 10 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 6। অতএব 60 অ্যাম্পিয়ার ব্যাটারির জন্য চার্জারের অ্যাম্পিয়ার হবে 6। আবার ব্যাটারি অ্যাম্পিয়ার যদি হয় 100, তাহলে চার্জারের অ্যাম্পিয়ার হবে 10। ব্যাটারি অ্যাম্পিয়ার যদি হয় 200, চার্জারের অ্যাম্পিয়ার হবে 20। এভাবে ব্যাটারি অ্যাম্পিয়ার যত হবে তার সাথে 10 গুণ করে 100 দিয়ে ভাগ করলেই ওই ব্যাটারির চার্জারের স্ট্যান্ডার্ড অ্যাম্পিয়ার পাওয়া যাবে। বাট এখানে একটি বিষয় রয়েছে, আমরা চার্জার তৈরিতে যে ট্রান্সফরমার ইউজ করি সেখানে কিছুটা পাওয়ার লসের ব্যাপার থাকে, আর তাছাড়াও বাজারের রেডিমেড ট্রান্সফরমারগুলোতে অ্যাকুরেট মান পাওয়া যায় না। তাই এক্ষেত্রে ক্যালকুলেশন করে যত অ্যাম্পিয়ার পাবো তার থেকে একটু বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার দিয়ে চার্জার তৈরি করব। যেমন 6 অ্যাম্পিয়ারের জায়গায় 7 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারের জায়গায় 11 বা 12 অ্যাম্পিয়ার, এভাবে একটু বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার দিয়ে চার্জার তৈরি করব। বাট অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার বাজারে কিনতে পাওয়া যায় না। সেক্ষেত্রে নিজের প্রয়োজন মতো ট্রান্সফরমার তৈরি করে নিতে আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন ও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, আমরা ব্যাটারির জন্য সঠিক মানের চার্জার কিভাবে নির্বাচন করব তা শিখলাম। এভাবে যদি সঠিক মানের চার্জার দিয়ে আমরা ব্যাটারি চার্জ করি, তাহলে সে ব্যাটারিটি আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো। এখন আসি, এই নিয়মটি যদি না মানি তাহলে কি হবে? যদি এই নিয়মটি না মেনে আমাদের নিজের ইচ্ছে মতো ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য বেশি অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করি, তাহলে ব্যাটারির লাইফ টাইমে অনেক কমে যাবে। অ্যাজ লাইক ব্যাটারির ওয়ারেন্টি শেষ হতে না হতে ব্যাটারিটিও শেষ হয়ে যাবে। তাই ব্যাটারি ভালো রাখতে সঠিক ভোল্ট ও অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করা অতি গুরুত্বপূর্ণ। এখন হয়তো অনেকে ভাবছেন যে আমাদের বাসাবাড়িতে মোবাইল ফোনে তো এই নিয়ম দেখি না, সেখানে ব্যাটারির অ্যাম্পিয়ারের 40% 50% দিয়ে ব্যাটারি চার্জ করা হয়, সেখানে কেন ব্যাটারি নষ্ট হয় না? আসলে মোবাইল ফোনের বিষয়টি আলাদা। সেখানে যদি আমরা 10% দিয়ে চার্জ করতে যাই, তাহলে ফোন একবার চার্জে বসালে সেদিন সারাদিনও ফোন হাতে উঠবে না, চার্জ হতেই দিন চলে যাবে। তাই এখানে 40% 50% দিয়ে চার্জ করা হয়, যাতে ফোন দ্রুত চার্জ হয়। আর তাছাড়াও সেখানে ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, যা 40% 50% 80% এমনকি ম্যাক্সিমাম 100% দিয়েও চার্জ করা যায়। কিন্তু আমরা আলোচনা করছি লিড অ্যাসিড ব্যাটারি। আর এখানে আরেকটি বিষয় বলা দরকার, আমরা অধিকাংশ সময় চার্জার তৈরির ঝামেলা থেকে মুক্তি পেতে বাজার থেকে রেডিমেড চার্জার কিনে আনি। এক্ষেত্রে সমস্যা যেটা হয়, আমরা চার্জারের অ্যাম্পিয়ারের দিকে কোনো গুরুত্বই দিই না। আমরা জাস্ট ভোল্ট উল্লেখ করে বলি, ভাই একটি 12 ভোল্টের চার্জার দিন, এমন চার্জার দিবেন যাতে ব্যাটারি তাড়াতাড়ি চার্জ হয়। দোকানদারও বুঝে না বুঝে বেশি অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে দেয়, যা আমাদের ব্যাটারির 12টা বাজাতে প্রস্তুত। তাই বাজার থেকে রেডিমেড চার্জার কিনলে অবশ্যই সঠিক ভোল্ট ও অ্যাম্পিয়ার দেখে কিনবেন। ব্যাটারি চার্জিংয়ের যেমন রুলস আছে, তেমনই ডিসচার্জিংয়েরও রুলস আছে।
মানে একটি ব্যাটারিতে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ারের লোড চালিয়ে ব্যাটারি চার্জ শেষ করতে হবে তার একটি সীমারেখা রয়েছে। অর্থাৎ আমরা চাইলে যে কোনো ব্যাটারিতে যে কোনো লোড চালাতে পারবো না। ব্যাটারির ডিসচার্জিং কারেন্ট হচ্ছে 10%, অর্থাৎ ব্যাটারির অ্যাম্পিয়ার যত হবে তার 10% অ্যাম্পিয়ার লোড ওই ব্যাটারিতে চালানো যাবে। উদাহরণ হিসেবে আমরা মনে করি আমাদের একটি ব্যাটারির অ্যাম্পিয়ার 200, তাহলে এই ব্যাটারিতে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার লোড চালানো যাবে? 200 এর 10% করলে হয় 20, অর্থাৎ 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ারের লোড চালানো যাবে। এখন এখানে লাইট, ফ্যান, টিভি যাই ব্যবহার করি না কেন তাদের মোট অ্যাম্পিয়ার থাকতে হবে সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ারের মধ্যে। তার অতিরিক্ত লোড চালালে ব্যাটারি অল্প দিনে ডেড হয়ে যাবে। আমাদের বাড়িতে কি পরিমাণ লোড চলবে তার উপর ভিত্তি করে আমাদের ব্যাটারি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের বাড়িতে যে লোডগুলো চলবে তাদের মোট পাওয়ার ক্যালকুলেশন করে সে অনুযায়ী ব্যাটারি কিনতে হবে। বাট আমরা অনেক সময় যে ভুলটা করি, আমরা বাজারে গিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো ব্যাটারি কিনে ফেলি এবং বাড়িতে যা লোড আছে সব ওই ব্যাটারির উপর চাপিয়ে দিই। কিন্তু আমরা আদৌ জানি না যে বাড়ির সব লোড এই ব্যাটারির জন্য কমফোর্টেবল কিনা, যা আমাদের আসলেই জানা উচিত ছিল। তাই আগেভাগে ব্যাটারি না কিনে প্রথমে আমাদের লোড ক্যালকুলেশন করতে হবে এবং সে অনুযায়ী ব্যাটারি কিনতে হবে। অতএব এখন আমাদের লোড ক্যালকুলেশন করা শিখতে হবে। লোড ক্যালকুলেশনের বিষয়টি জটিল কিছু নয়, একবার বুঝে গেলেই আর ভুল হবে না। তো যাই হোক, ব্যাটারি সিলেকশনের জন্য কিভাবে লোড ক্যালকুলেশন করব তা দেখে নিই। প্রথমে আমাদের ঠিক করতে হবে ব্যাটারি থেকে আমরা কি কি চালাবো। সাপোজ আমরা ব্যাটারি থেকে আইপিএসের মাধ্যমে 20 ওয়াটের 2টি এলইডি বাল্ব, 60 ওয়াটের একটি টিভি, 30 ওয়াটের একটি টেবিল ফ্যান চালাবো। তাহলে আমাদের মোট লোডগুলোর ওয়াট যোগ করতে হবে। মোট লোডগুলোর ওয়াট যোগ করে পেলাম 130। এখন এই 130 ওয়াট থেকে আমাদের কারেন্ট বের করতে হবে। আমরা জানি কারেন্ট বের করার সূত্র I = P / V। I হচ্ছে কারেন্টের পরিমাণ, P হচ্ছে পাওয়ার বা ওয়াট, V হচ্ছে ভোল্ট। যেহেতু আমরা মোট ওয়াট পেয়েছি 130, সেহেতু সূত্রে P এর স্থানে 130 বসিয়ে দেব এবং V এর স্থানে ভোল্ট বসিয়ে দেব। তবে এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা যে লাইট, ফ্যান, টিভি চালাবো এগুলো কিন্তু এসি বিদ্যুতে চলে, আর আমরা জানি এসি বিদ্যুৎ 220 ভোল্ট হয়ে থাকে, যার ফলে সাধারণভাবে এই লোডগুলোর কারেন্ট বের করতে গেলে ভোল্টের স্থানে 220 দিতাম। বাট এখানে লোডগুলো 220 ভোল্টে চললেও এর মূল সোর্স হচ্ছে একটি 12 ভোল্টের ব্যাটারি, তাই এখানে ভোল্টের স্থানে 12 দিতে হবে। তাহলে 130 ওয়াটকে যদি 12 ভোল্ট দিয়ে ভাগ করি তো কারেন্ট পাবো 10.8 বা 11 অ্যাম্পিয়ার। অতএব এখানে আমাদের এমন ব্যাটারি নিতে হবে যে ব্যাটারির অ্যাম্পিয়ারকে 10% করলে 11 হয়। তাহলে এখানে আমরা একটি 110 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে পারি, কারণ 110 অ্যাম্পিয়ারের 10% করলে 11 হয়। ঠিক এই একই নিয়মে আপনার মোট লোডের ওয়াটকে ব্যাটারির ভোল্ট দিয়ে ভাগ করলে যে অ্যাম্পিয়ার পাবেন, ওই অ্যাম্পিয়ারকে 10 দিয়ে গুণ করলে আপনার ব্যাটারির কাঙ্ক্ষিত অ্যাম্পিয়ার পাবেন। অতঃপর সেই অ্যাম্পিয়ার অনুযায়ী বাজার থেকে একটি ভালো ব্র্যান্ডের ব্যাটারি ক্রয় করবেন। ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিবে তা নির্ভর করবে আমাদের চলমান লোডের উপর। আপনার ব্যাটারিটি যদি 100 AH তথা 100 অ্যাম্পিয়ার আওয়ার হয়, তাহলে এই ব্যাটারিতে 1 অ্যাম্পিয়ার লোড চাপালে এটি 100 ঘন্টা ধরে ওই লোডকে চালাবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তা হয় না, কারণ ব্যাটারিতে যে অ্যাম্পিয়ার থাকে তার 80% কেবল ইউজ করা যায়, বাকি 20% ইউজ করা যায় না। তাই 100 AH এর ব্যাটারি 1 অ্যাম্পিয়ার লোডকে 100 ঘন্টা না বরং 80 ঘন্টা চালাতে পারবে। এছাড়াও নন ব্র্যান্ডের কপি ব্যাটারিগুলোতে ঠিকঠাক অ্যাম্পিয়ার থাকে না, আর ব্যাটারির বয়স বাড়ার সাথে সাথে এর ক্ষমতাও আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে কত AH এর ব্যাটারি কতক্ষণ চলবে তা কেবল ব্যাটারির নতুন ও ফুল চার্জের সময় সঠিকভাবে ক্যালকুলেশন করা যায়। তো ভিডিও শেষ করার আগে ভিডিওর সারশিক্ষণীয় অংশটুকু আরও একবার রিপিট করছি, ভালো করে খেয়াল করুন। ব্যাটারির মোট অ্যাম্পিয়ারের 10% অ্যাম্পিয়ার হবে ওই ব্যাটারির চার্জারের। ব্যাটারি দ্বারা চালিত লোডের সর্বোচ্চ অ্যাম্পিয়ার হবে ওই ব্যাটারির মোট অ্যাম্পিয়ারের 10%। ব্যাটারি সিলেকশনে মোট লোডের ওয়াটকে যোগ করে ব্যাটারি ভোল্ট দিয়ে ভাগ করলে মোট লোডের অ্যাম্পিয়ার পাওয়া যায়, আর মোট লোডের অ্যাম্পিয়ারকে 10 দিয়ে গুণ করলে যে অ্যাম্পিয়ার পাওয়া যাবে সেই অ্যাম্পিয়ার অনুযায়ী ব্যাটারি কিনতে হবে। তো এই ছিল ব্যাটারি চার্জিং, ডিসচার্জিং ও ব্যাটারি সিলেকশন রুলস। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। তবু যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এনিওয়ে, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু দরকারি মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ।